জেনারেল নলেজের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, ভগবতী সূত্র এটি কি? এটি একটি জৈন সাহিত্য। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৈদিক যুগীয় উপজাতি নয়? গান্ধার। পরবর্তী, জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল? বৎস নামে পরিচিত ছিল। পরবর্তী, জনপদীয় যুগে বর্তমান দিল্লির কি নাম ছিল? বর্তমান দিল্লির নাম ছিল কুরু। পরের প্রশ্ন, বর্তমানের বারাণসী জনপদীয় যুগে কি নামে পরিচিত ছিল? কাশী নামে পরিচিত ছিল। পরবর্তী, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত যে জনপদটি শ্রেষ্ঠত্ব অর্জন করে? মগধ। পরবর্তী প্রশ্ন দেখো, বৃজি ও মল্ল নামে মহাজনপদ দুটি ছিল? প্রজাতান্ত্রিক। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বিবৃতিটি জনপদগুলির বিষয়ে সঠিক নয়? দেখে নাও। ডিএরটা উত্তর, জনপদগুলি সমকালীন যুগে ব্যবসা বাণিজ্যকে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়রূপে চিহ্নিত করে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের বর্ণনা পাওয়া যায় কোথায়? দেখে নাও, অঙ্গুত্তর নিকায়। নেক্সট, উত্তর ভারতের যে রাজ্যটি বৈদিক পরবর্তী যুগের নয়? অঙ্গ। পরবর্তী, মগধ নামক মহাজনপদটির প্রতিষ্ঠাতা হলেন ব্রহ্মদত্ত। পরবর্তী প্রশ্ন, কোন রাজার রাজত্বকালে মগধের রাজধানী গিরিব্রজ থেকে স্থায়ীভাবে পাটলিপুত্রে স্থানান্তরিত হয়? উপরোক্ত কেউই নন। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি নিম্নলিখিত কোন মহাজনপদটির সঙ্গে সম্পর্কিত? গান্ধার। পরের প্রশ্ন, মগধের সাম্রাজ্যরূপে উত্থানের অন্যতম কারণ ছিল কি? এ আর বি, গঙ্গা সোন গণ্ডক নদীর সঙ্গমস্থলে অবস্থানের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশ এবং 5টি পাহাড় দ্বারা বেষ্টিত রাজধানী রাজগৃহ সুরক্ষিত অবস্থান। পরবর্তী, মাটির উর্বরতা এবং আকরিক লোহার প্রাচুর্যতা। পরের প্রশ্ন দেখো, মগধের রাজত্বকারী রাজা রাজবংশগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। সাজিয়ে নাও তোমরা। হর্ষঙ্ক, শিশুনাগ, নন্দ, বৃহদ্রথ। পরবর্তী প্রশ্ন, মহাজনপদগুলির উত্থানের প্রারম্ভিক পর্বে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে অন্যতম শক্তিশালী রাজ্যরূপে আত্মপ্রকাশ করে কাশী। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে গড়ে ওঠা ষোড়শ মহাজনপদ অবস্থিত ছিল আর্যাবর্তে। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার সিন্ধু অতিক্রম করেন খ্রিস্টপূর্ব 327 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, দেখে নাও, আলেকজান্ডারের ভারতে অধিকৃত দক্ষিণ পূর্ব অংশের শাসক ছিলেন সেলুকাস। 25টা দেখো, মিলিয়ে নাও, দেওয়া আছে অপশন সি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে? এটির উত্তর হবে, নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন মহাপদ্মনন্দ। পরবর্তী, কনিষ্কের শাসনকালে রাজনৈতিক কার্যকলাপ মগধ থেকে কোথায় স্থানান্তরিত হয়? এটি মগধ থেকে পুরুষপুর বা পেশোয়ার স্থানান্তরিত হয়। যে যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ।
কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানেই শেষ করছি।